আমরা আমাদের মূল সমস্যা কি জানেন? যে আমরা এমন কিছু চিন্তা করি যে ওই 12 বছর 15 বছর পড়াশোনা করে 18,000 20,000 টাকা বেতন, এই জিনিসটা আমাদের মাথায় এমন ভাবে ঢুকে গেছে যে 12-15 বছর পড়াশোনা করতে যায় একটা মানুষের জীবনের বয়স দাঁড়ায় 28 বছর 30 বছর 32 বছর। ঠিক আছে, ওইটার পিছনে আমরা বছরের পর বছর সময় দিতেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, ওইখানে আমাদের কোনো কিছু যায় আসে না। অথচ ইউটিউব থেকে যে রাতারাতি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, বা এখানে স্বল্প সময়ে ইনকাম করা যায়, বা ফেসবুক থেকে স্বল্প সময়ে ইনকাম করা যায়, বা পরিচিত ফেস ভ্যালু তৈরি করা যায়। অনেকে দেখেন যে ফেসবুকে কাজ করতে করতে মডেল হয়ে গেছে, ঠিক আছে, তাকে কেউ চিনতো না, এখন দেখেন সবাই তাকে চিনে। এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আপনারা, এই যে ধরেন ওই আফ্রিদিকে কেউ চিনতেন, তারপরে এরকম অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে, এদেরকে কেউই চিনতো না, কিন্তু ফেসবুকের কারণে আজকে সবাই চিনতেছে। শুধু চিনতেছে না, তারা দেখেন যে মাসে কয়েক লক্ষ ডলার ইনকাম করতেছে, ঘরে বসে সারা দেশ বিদেশ ঘুরতেছে, বউ বাচ্চা নিয়ে আরাম আয়েশ করতেছে, রিল্যাক্স লাইফ লিড করতেছে। কিন্তু আমরা এটার পিছনে সময় দিতেছি না, ফ্রি কোর্স তাও করতেছি না, বা একটু যে সময় দেবে 1-2 ঘন্টা সেটাও করতেছি না। আচ্ছা, আমি আমার একটা চ্যানেল দেখাই আপনাদেরকে। আপনাদের মূল সমস্যা হয়েছে আসলে ইনকাম, মানে টাকা না দেখা পর্যন্ত আপনারা ওই বিশ্বাস করেন না যে আসলে ইউটিউব থেকে ইনকাম করা যায় কিনা। এটা আমার একটা চ্যানেল, আমি চ্যানেল আসলে ওইভাবে দেখাই না। তো দেখতেছি যে না দেখাইলে হয়তো আপনারাও বিশ্বাস করবেন না যে আসলে ভাই যে আমাদের কাজ শিখাইতেছে, ভাইয়ের ইনকাম আছে কি নাই, বা ইনকাম করে কিনা, হয় কিনা, এরকম একটা সন্দেহ আপনাদের ভিতরে আছে। এই চ্যানেলটার যদি আমরা নিচের দিকে যাই, দেখেন এখানে দেখেন কয়েকদিন আগে একটা ভিডিও রয়েছে, টপ টপ ভিউ, ঠিক আছে, এই যে টপ কন্টেন্ট ইন দিস পিরিয়ড, এটাতে ভিউ এসছে কত জানেন? 17 মিলিয়ন। এখানে হিসাব করেন, 1,10,100,000 অযুত লক্ষ নিযুত কোটি। স্লাইড দেখা যাইতেছে না ভাই। চ্যানেল স্ক্রিন যায় নাই? জি না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, স্ক্রিনটা আসে নাই ভাই। আচ্ছা না, সমস্যা নেই। দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার দেওয়া হয়নি। হ্যাঁ, এখন যাচ্ছে। আচ্ছা, এই যে এটা আমার চ্যানেল। হ্যাঁ, তো চ্যানেলে এখানে অলরেডি এই চ্যানেলটার বয়স 5-6 মাস। চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে অনেক আগে, কিন্তু দীর্ঘদিন কাজ করা হয়নি। আমরা মূলত মাঝখানে সিপিএ নিয়ে কাজ করতাম। আমাদের যে ভিডিওগুলো, চ্যানেলগুলো যদি আপনি ভিজিট করেন তাহলে দেখবেন যে আমরা মূলত সিপিএ নিয়ে 2022 সাল থেকে কাজ করতেছি, 22 সাল 23 সাল 24 সাল। আর চ্যানেলটা ক্রিয়েট করে রাখা হয়েছে, ফালাই রাখা হয়েছে, কাজ কাম করা হয়নি, যেহেতু আমরা চ্যানেল নিয়ে কাজ করতাম না। তো 2025 সালে জুন থেকে ধরেন এপ্রিল মে থেকে আমরা সিপিএ মার্কেটে বর্তমানে খুবই খারাপ অবস্থা, ডাউন অবস্থা। কারণ ফেসবুকে মার্কেটিং করা যাইতেছে না, তারপর অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নাই। এই জটিলতার কারণে আমার এখানেও অনেক সিপিএর স্টুডেন্ট আছে, অনেকে কিছু ইনকাম করছে, অনেকে পারে নাই, বা অনেকে ওই পরিমাণ সময় ফোকাস করতে পারে নাই। মূল সমস্যা হচ্ছে যে আসলে আমরা মানুষকে দোষারোপ করতে খুব ভালোবাসি। নিজে কতটুকু সময় দিলাম, কি পরিমাণ রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলাম, ওইদিকে আমাদের কোনো লক্ষ্য নেই যে আসলে আমাকে যেটা বলছে, বা ভাই বলছে, বা স্যার বলছে, সেই পরিমাণ সময় ফোকাস আমি দিছি কিনা। আমি যদি বলি 1 ঘন্টা সময় দেন, আপনি 3 ঘন্টা সময় দেন, আপনি তো আমার জন্য সময় দিতেছেন। আপনি আপনার নিজের ইনকামের জন্য, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, কিভাবে একটা ভালো আর্নিং জেনারেট করা যায় তার জন্য আপনি সময় দিবেন। আমি যদি 1 ঘন্টা বলি, আপনি 3 ঘন্টা সময় দেন। আমি যদি বলি রিসার্চ এতটুকু করেন, আপনি তার চেয়ে বেশি করেন। যত বেশি কাজ করবেন, যত বেশি সময় দিবেন, তত বেশি শিখতে পারবেন এখান থেকে। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে না, যেহেতু সিপিএ মার্কেটিং এর বাজার খারাপ বা অবস্থা খারাপ, তাহলে আমরা আস্তে আস্তে এআই দিকে মুভ করি। আর এআই বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং, এবং শুধু এখন না, এটা আজীবন ট্রেন্ডিং থাকবে। এআই দেখেন যে মানুষের দৈনন্দিন জীবনের আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার কাজকে কয়েক সেকেন্ডে শেষ করে দিতেছে। তাইলে আপনি কেন এআই ব্যবহার করবেন না? আপনি একটা নর্মাল লোগো বানাইতে যান ইউটিউবের, আপনার কত সময় লাগে, আর আপনি কমান্ড দিতেছেন যে আমাকে একটা এই লোগো বানিয়ে দাও। কমান্ড দিতে দেরি, লোগো তৈরি হতে দেরি নেই। তাহলে আপনার এত লম্বা সময়ের কাজটা এত শর্ট সময় করে দিতেছে। আপনি একটা যদি টাইপিং লিখতে যান A4 সাইজের, 30 মিনিট 20 মিনিট লাগে যায়, তাতে কত ভুল হয়, কত কি। আপনি জাস্ট একটা ছবি তুলে আপলোড করে দিলেন, আর বলে দিলেন যে আমার টেক্সটগুলো বের করে দাও। বাংলায় ছেলে বাংলায় দিতেছে, আরবি ছেলে আরবি, ইংলিশ ছেলে ইংলিশ। তাহলে আপনার কত টাইমটাকে শর্ট করে দিচ্ছে। তাহলে
এটা অবশ্যই ট্রেন্ডিং, শুধু ট্রেন্ডিং না, এটা সামনের দিকে আরো যে কি হবে তো এটা বলা মুশকিল। তো এখন এটার জন্য আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জন্য সুবিধা হয়েছে যে আমরা ঘরে বসে ফেস দেখাইতে হইতেছে না, ক্যামেরাম্যান লাগতেছে না, লাইট লাগতেছে না, কোনো স্টুডিও রুম লাগতেছে না, মানে কোনো কস্ট নাই, উইদাউট কস্ট, সিম্পল কস্ট। এই 500, 1000, 1200, 1500, 2000 টাকা এগুলো তো মানুষের একবেলা 2-4 জন বন্ধু নিয়ে হোটেলে খাইতে গেলে শেষ হয়, অথচ সেই টাকাটা আমরা খরচ করতেও ভয় পাই। এই 2000 টাকা, এই যে আমি কালকে একটা ফি দেখাইছিলাম যে আমাদের টোটালি একটা, এই যে যেই এআইটা গতকালকে আমি বলছিলাম 999 টাকা, এটা এখন 1200-1500 টাকা, আজকে গতকালকের নিউজ। কারণ এই এআইটা বাংলাদেশে আলট্রাটা এখন দিতেছে না, এটা এখন পাকিস্তান থেকে নেওয়া লাগতেছে। এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে 16,000 টাকা। সেই 16,000 টাকার জিনিস আমরা 900 টাকা, 1000 টাকায় পাইতেছি, তারপরেও আমরা নিতে চাই না। ক্যাপকাট অফিসিয়ালি কিনতে গেলে 5,000 টাকা দাম, সেটা আপনারা 200 টাকায় পাইতেছেন। হ্যাঁ, আপনার ভিডাইকেও অফিসিয়াল কিনতে গেলে $20 দাম, 2,000 টাকা, সেই 2,000 টাকা জিনিস পাইতেছেন 200 টাকায়। তাইলে এত চ্যাট জিপিটি আপনি আলাদাভাবে অফিসিয়াল কিনতে যান, ভিজিট করেন আপনারা, আমরা বললে যে আমার টাকা দিবেন কোনো দরকার নেই, আপনারা ওই ওয়েবসাইট আছে ভিজিট করেন, করে দেখেন যে কোনটার কত প্রাইস আর ভাই কি চাইতেছে, কত চাইতেছে। এখন আপনারা চিন্তা করেন ভাই মানে সফটওয়্যার বিক্রি করে এখানে ব্যবসা করবে, ধান্দা করবে। হ্যাঁ, এখানে আমার ধান্দা আছে, আমার এখানে বিশাল ধান্দা আছে, ঠিক আছে, যে রাতারাতি আমি কোটিপতি হয়ে যাবো, এরকম ধান্দা আছে এখানে। আপনার টোটাল 1700 টাকার যদি আমি টুলস বিক্রি করি, সেখান থেকে সর্বোচ্চ যদি আমার প্রফিট হয় 100-150-200 টাকা প্রফিট হবে। তো সেই 100-200 টাকার প্রফিট কিন্তু আপনি দিতেছেন না, এটা আমি যেখান থেকে সোর্স করতেছি, যে ওই 16,000 টাকা সফটওয়্যারটা আমি 900 টাকায় কিনতেছি, যেখানে 2,000 টাকা সফটওয়্যারটা আমি 200 টাকায় কিনতেছি, তাদের কাছ থেকে আমি বেনিফিটটা, প্রফিটটা নিচ্ছি। আর আপনাদেরকে যে ফ্রি কোর্সটা শিখাইতেছি, এটা তো সম্পূর্ণ ফ্রি, এটা আপনারা বেনিফিটেড। আপনারা যে টুলস কিনতেছেন সেটা আপনিই ব্যবহার করবেন, এবং বরঞ্চ আপনি আমার কাছে সঠিক সোর্সটা পাইতেছেন। আপনি বাইরে থেকে টুলসটা কিনতে গেলে আপনি প্রতারিত হইতে পারেন। আপনার 900 টাকা নেওয়ার পর আপনাকে টুলস দিল না, বা টুলস দিয়ে 2 দিন পরে আপনাকে অ্যাক্সেস রিমুভ করে দিল, আপনি কি করবেন? কিছুই করতে পারবেন, অ্যাভেলেবেল ঘটতেছে। আপনারা টুলসেরও যোগান পাইতেছেন, কোর্সের সঠিক গাইডলাইন পাইতেছেন, সাপোর্ট পাইতেছেন। হ্যাঁ, তারপরেও যদি আপনারা সামনের দিকে গ্রো না করেন, তাহলে আর কিছু করার নাই। একটা সময় দিয়ে আমাদের হয়তো চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে যে না, এইভাবে হইতেছে না, তাহলে আমরা বাদ দিই। ধরেন 200 টাকা প্রফিট যদি হয়, আপনারা 20টা স্টুডেন্ট ক্লাস করতেছেন, 20 দুগুণে 40, 4,000 টাকা। আপনাদের লোকগুলোকে অ্যাডভার্টাইজমেন্ট চালাইয়া যে গ্রুপে নিয়ে আসা হয়েছে, সেইখানে কত হাজার টাকা খরচ হয়েছে জানেন? এখানে 10, 15, 20,000 টাকা খরচ হয়েছে। 10, 15, 20,000 টাকা খরচ করে 4,000 টাকা ব্যবসা, 20,000 টাকা লস বা 15,000 টাকা লস। তারপরে হলে আপনাদের পিছনে যে 15টা ক্লাস, 15টা ঘন্টা, তারও বেশি, কোনোদিন 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিটও হয়, সেই সময়গুলো দিতেছি। এরপরে সাপোর্ট পাবেন, এরপরে আপনাদেরকে সঠিক গাইডলাইনটা দিয়ে সামনের দিকে গ্রো করে নিয়ে যাইতেছি। তারপরে কিন্তু আমাদের ভিতরে কাজ শেখার, কাজ করার কোনো উৎসাহ, আগ্রহ নাই। যাই হোক, এখানে এই চ্যানেলটার বয়স এই যে এপ্রিল 27, 2025, এখান থেকে মূলত কাজ শুরু করা হয়েছে। এখানে কাজ শুরু করে আমাদের 2 মাস, 2.5 মাসের মতো লাগছে চ্যানেলটাকে মনিটাইজ করতে। ধরেন এই মাস বরাবর, ঠিক আছে, জুন, জুলাই শেষের দিকে, জুলাই আগস্টের দিকে মনিটাইজ হয়েছে। তারপরে 2-2.5 মাসে এই $387 মতো ঢুকছে। এখন প্রতিদিনে $5, $7, $10, $20 করে আসতেছে। যদি আমি কন্টেন্টে যাই, কন্টেন্টে দেখেন এটাতে মূলত শর্টস ভিডিও দেওয়া হইতেছে আর বাংলাদেশি কন্টেন্ট, ঠিক আছে। যখন শুরু করা হয় বাংলাদেশি কন্টেন্ট দিয়ে শুরু করা হয়েছে। আরো আমি নিজে এককভাবে 5টা চ্যানেল নিয়ে কাজ করতেছি, সেই 5টা চ্যানেলও দেখাবো, কেবল শুরু করছি আর কি। ওগুলো সব ইউনাইটেড স্টেটের, এবং ওখান থেকে আমার হিউজ পরিমাণে এগুলো আসবে। এখনো তো মনিটাইজ হয় নাই, কারণ 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন হয় ওগুলো নিয়ে কাজ করা হয়েছে। এখানে দেখেন ভিডিও রেগুলার, এখন যদি আমি যে কোনো ভিডিও, একটা জঙ্গল মঙ্গল যাই দিই না কেন, দেখেন 29,000, 26,000, 24,000, 32,000, মানে এটা হচ্ছে সর্বনিম্ন ভিউ, এবং এগুলো কন্টিনিউ কিন্তু বাড়তেছে। এটা ধরেন গতকালকে দেওয়া হয়েছে 29,000 ভিউ, 110টা লাইক এসছে, ঠিক আছে। এটা এখনো ভিউজ আসতেছে এবং সামনে আসবে। এখানে যদি আমরা যাই, এখানে রিয়েল টাইম আপডেট দেখাইতেছে। শুধুমাত্র এই ভিডিওটা থেকে গত 48 ঘন্টায় 23,949টা ভিউজ আসছে, এবং এখনো কিন্তু আসতেছে। কোথা থেকে আসতেছে? শর্ট ফিড থেকে আসতেছে 97.9%, ইউটিউব সার্চ থেকে 1.6%, আর অন্যান্য সোর্স থেকে আমার ভিউজগুলো আসতেছে। এটাতে অলরেডি 5 সেন্টের মতো ইনকাম আসছে। এই জন্যই আমরা বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করব না। আমরা ইউনাইটেড স্টেট, যদি এইখানে আমার 29,000 ভিউজ আসতো, ইউএস এর যদি কন্টেন্ট হইতো, বাংলা কন্টেন্ট না হয়, এখানে কম পক্ষেও $30, $40, $50 আসতো, যেটা আপনারা কাজ করবেন বা করতেছেন, ঠিক আছে, শুরু করছেন।
$20-50 এইখান থেকে আসতো। তাহলে একটা ভিডিও দিয়ে যদি $10-20-30 $50 আসে, আপনি দৈনিক যদি 2টা ভিডিও দেন, একেবারে ধরেন $10 করে যদি 2টা ভিডিও দেন, তাহলে 10 $10 $20 হলে আপনার 2200 থেকে 2500 টাকা। আপনার দেশে এমন কোনো চাকরি আছে যে 2000 টাকা করে যদি প্রতিদিন আসে, তাহলে মাসে আসে 60,000 টাকা। 60,000 টাকা বেতনের একটা চাকরি পাইতে জানতো আপনার কত লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে, কত জনের হাত পা ধরা লাগে, আর কত বছর আপনাকে পড়াশোনা করা লাগবে। কিন্তু আমরা তারপরও এই কাজের প্রতি আমাদের ইন্টারেস্ট নাই। ওই যে বলছিলাম যে টুলস কিনতে 200-400 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা লাগবে, এখন সবাই ঝিমাই গেছে। এই হলো আমাদের অবস্থা, ঠিক আছে। আবার ঘুষ দেওয়ার সময় জমি জমা বিক্রি করে, সুদে লাভে দিয়া, বউ বাচ্চার গহনা বিক্রি করে, তখন সুন্দর আমরা 15 লাখ 12 লাখ টাকা এমন লোকের হাতে দিতেছি, যেই লোক এমন চাপাবাজি দিতে পারে, চাপাবাজি দিয়ে টাকা নিয়ে এরপরে চাকরি নাই, মাসের পর মাস, বছরের পর বছর ওর পিছনে ঘুরতে ঘুরতে 2-10 জোড়া জুতা ছাল চামড়া শেষ। অথবা আমরা সারাটা জীবন পরিশ্রম করতেছি, মাগার সুখের মুখ দেখতেছি না। কারণ আমরা তো সুখের মুখ দেখবো কিভাবে? আমরা তো সঠিক জায়গাটাই হিট করি না। ইউটিউব এবং ফেসবুক যে অপরচুনিটি আমাদেরকে দিচ্ছে, এটা তো আমরা সিরিয়াস ভাবে নিতেছি না। যারা সিরিয়াস ভাবে নিতেছে তারা মাসে 30 লাখ টাকা ইনকাম করতেছে, 20 লাখ টাকা করতেছে, ঠিক আছে। এখন যেহেতু সুযোগ আসছে, সময় আছে, সম্ভাবনাময় একটা জায়গা, আমরা শুরু করি। 5 মাসের চ্যানেলে যদি এই পরিমাণ ভিউজ নিয়ে আসা যায় বা এই পর্যায়ে নিয়ে আসা যায়, এটা দেখেন টোটালি এখানে সাবস্ক্রাইবার আসছিল 204K, ভিডিও কটা আছে 317টা, ধরেন 5 মাসের চ্যানেলে। এখন এখানে আমাদের পপুলার যে ভিডিওগুলা, এই ভিডিওটা দেখেন 17 মিলিয়ন ভিউজ আসছে একটা ভিডিও থেকে। এখন আমরা চিন্তা করি, অনেকে বলে কিন্তু ভাই 10 মিলিয়ন ভিউজ, আমাদের চ্যানেল মনিটাইজেশন কবে হবে, 10 মিলিয়ন ভিউজ কবে হবে, এই চিন্তায় কিন্তু আমরা অজ্ঞান। তাহলে তো আমাদের একটা ভিডিও দিয়েই তো আমাদের 10 মিলিয়ন পার হয়ে আরো 7 মিলিয়ন ব্যালেন্স। এর পরের ভিডিওটা দেখেন 11 মিলিয়ন ভিউজ, তারপর এটা দেখেন 7 মিলিয়ন, তারপর এটা 7.6, 6.4, ঠিক আছে। এটা হচ্ছে পপুলার। এইভাবে যে কটা ভিডিও এখানে আছে পপুলার লিস্টে, প্রতিটা 1.5 মিলিয়নের উপরে, নিচে নেই। এখন ঘটনা হলো যে মানুষ ইউটিউব থেকে কি পরিমাণ ইনকাম করতেছে আপনাদেরকে একটু দেখাই। আপনারা চেক করতে পারবেন। আমরা যে সোশ্যাল প্লেটে যাই, যে বাংলাদেশি যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করতেছে তারাই কি পরিমাণ আয় করতেছে। আচ্ছা, আমাদের যে চ্যানেলগুলা, আগে তো অ্যাডভার্টাইজমেন্ট, তারা বিভিন্ন কোম্পানি অ্যাড দিত, অ্যাডের মাধ্যমে কিন্তু তারা ইনকামটা করতো। এখন কি তাদের ইনকাম কমছে? আমরা যদি এই যমুনা টিভিতে ভিজিট করি, এটা একটা চ্যানেল দেখাইতেছি, তারপর আমরা পার্সোনাল চ্যানেল 2-4টা দেখবো যে কার কি অবস্থা। যমুনা টিভি দেখেন 29.5 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে। তারা ভিডিও দিছে কত, 20,000। তাদের তো বিভিন্ন সাংবাদিক বিভিন্ন জায়গা থেকে ভিডিও আপলোড করতেছে, এই কারণে তাদের ভিডিওর সংখ্যা অনেক বেশি। এটা 2017 সালে তারা চ্যানেলটা খুলছে, ডিসেম্বরের 11 তারিখে। আজকে যমুনা টেলিভিশনের ইনকাম কত হয়েছে দেখাই। 1.5K থেকে 23K, মানে $1,500 থেকে $23,000 এর মধ্যে তার ইনকামটা আছে, মানে $1,500 উপরে আছে বর্তমানে, মানে আজকের দিনের ইনকাম। তাহলে কত, 1.5 লাখ টাকা প্লাস। এবং গতকালকে তার ইনকাম কত, 2.8K, মানে $28,000, সরি $2,800। এটাই কিন্তু সর্বনিম্ন, এবং সর্বোচ্চ $45,000। এর মাঝামাঝি একটা অ্যামাউন্ট তার গতকালকের ইনকাম, এবং আজকের ইনকামটা হলো $23,000 থেকে মানে 1.5 $1,500 পর্যন্ত। মাঝামাঝি যেইটাই ধরেন না কেন, ধরেন পার ডে তারা 5 লাখ টাকা প্লাস ইনকাম করতেছে। তাহলে 5 লাখ টাকা প্লাস যদি দৈনিক ইনকাম করে, তাহলে মাস শেষে কত, 1.5 কোটি টাকা ইনকাম করতেছে। 1.5 কোটি টাকা যদি ইনকাম করে, তাহলে তার স্টাফ থেকে শুরু করে সব খরচ দেওয়ার পরেও তো আমার মনে হয় যে কোটি টাকা তার থাকার কথা, ঠিক আছে। এরকম ভাবে এটা হলো একটা চ্যানেল বাদে আমরা যদি পার্সোনাল কিছু ইউটিউব চ্যানেল ভিজিট করি, ব্যাগে আসি। আচ্ছা, এখানে আসার পরে আমরা নিচের দিকে যাব। এখানে লেখা আছে টপ 10 ইউটিউব ক্রিয়েটর ইন বাংলাদেশ বাই সোশ্যাল ব্লেড র্যাঙ্ক, ঠিক আছে।
এইখানে আসার পরে এই যে একটা ছেলে জুনায়েদুল ইসলাম, জুনায়েদের ইনকাম কত দেখি দৈনিক। লুকিং ফর ইজ নট হেয়ার। আচ্ছা, এটা হচ্ছে ম্যাস মিডিয়া, ঠিক আছে। জুনায়েদের পরেরটা, নিচেরটা দেখলাম। এর ইনকাম আবার দেখেন যমুনা টিভির চাইতেও বেশি। ওর আজকের ইনকাম হচ্ছে $2,200 থেকে $35,000। এগুলা 35-30 বাদ দেন, $2,000 ধরেন, তো 2 লাখ টাকা, তো মাসে 60 লাখ টাকা একটা ছেলে ইনকাম করতেছে, ঠিক আছে। তো এইরকম এগুলা মানুষের দেখে তো আমাদের পেট ভরবে না, আমাদের ওই জায়গাটায় পৌঁছাইতে হবে। তো এই ছেলেটা চ্যানেলটা খুলছে কবে দেখেন, মে 20, 2024 সালে। মাত্র কয় বছর, ধরেন 2 বছরও কম। তো 2 বছর পরিশ্রম করে যদি দৈনিক সে লাখ টাকা ইনকাম করে, তাহলে আপনি, আমি, আমরা এই 12 বছর, 15 বছর, 17 বছর পড়াশোনা করে এই মানুষকে স্যার স্যার বলতে বলতে যে ফেনা উঠাই দিতেছি, তাহলে আমরা কি করলাম? আমরা কি ওই ও যে আইডিয়া প্রয়োগ করছে, ও যেভাবে এখানে সময় শ্রম দিতেছে, আমরা কি তার ধারে কাছে আছি? আমরা তো এই যে অলরেডি এখানে 150 স্টুডেন্ট, সেখান থেকে দেখেন আজকের উপস্থিতি দেখি কয়জন। আজকে আছে 27 জন, মানে 145 জনের মধ্যে আছে 27 জন, ঠিক আছে। তো তাও আজকে কেমন করে জানি বাকিগুলা যুক্ত হয়েছে, ঠিক আছে। ঝোঁকের মাথায় মানে যুক্ত হয়েছে, গতকালকে তো ছিল 16-17 জন এরকম। তো মূল বিষয় হইতেছে যে তারা 1 বছর 2 বছর হোক না, আপনার আমার পিছনে আমরা যদি 1 বছর 6 মাস 2 বছর সময় দিই, তাতে আমাদের সমস্যা কি? আমাদের সময় দেওয়ার মতো সময় আছে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় 10 বছর, 20 বছর, 30 বছর তো বাঁচবো। যদি আপনি 10 বছর বাঁচেন, 10 বছর যদি একটা চ্যানেল নিয়ে কাজ করেন, 10 বছর পরে আপনার ইনকাম লেভেলটা কোথায় যাবে? তার যদি 2 বছরে যদি এই লেভেলে আসে, দেখেন 2 বছরে যদি সে এই লেভেলে ইনকাম করতে পারে দৈনিক এত টাকা, এখানে দেখেন ডেইলি 23K দেখাইতেছে, এখানে উইকলি এভারেজ আর্নিং দেখাইতেছে কত, $31,000। লাস্ট 30 ডে দেখায় 371, প্রায় $4 লাখ মতো দেখাইতেছে, ঠিক আছে, নিম্ন। আচ্ছা, এর মধ্যে কম বেশি কিছুটা থাকতে পারে, ঠিক আছে। হয়তো এখানে যে চ্যানেল যে রিপোর্টটা দেখাইতেছে, ধরেন কিছু কম বেশি স্বাভাবিক থাকবে বা আছে। তো 2 বছর 1 বছর শ্রম দিয়ে যদি এই ধরনের ইনকাম জেনারেট করা যায়, তাহলে আমরা কেন এটার পিছনে 2-1 বছর সময় দিব না? আমাদের তো সর্বোচ্চ 2 মাস বা 1.5 মাস, কারো 3 মাস, কারো 4 মাস, এর মধ্যে চ্যানেল মনিটাইজ হবে। আজকে মনিটাইজ হবে, কালকে থেকে আপনার ইনকাম আসা শুরু হবে। $1 আসুক, $1 আসুক, $5 আসুক, আপনার আসবেই। আপনি যখন ইউরোপ আমেরিকার কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তখন এই চাইতেও 10 গুণ বেশি ইনকাম লেভেলটা আপনার আসবে। এখানে তো ইউরোপ আমেরিকা রেভিনিউ যে আপনার ইয়াটা অনেক বেশি, আরপিএম অনেক বেশি। আমরা যদি ইউএসএ আরপিএম, আচ্ছা ইউএসএ আরপিএম দেখেন কত, এভারেজ ইউটিউব আরপিএম রেভিনিউ পার মাইল, ঠিক আছে, কত আছে, $10.81। এখানে বুঝাইতেছে আরপিএম রেভিনিউ পার মাইল, মানে 1000 ইমপ্রেশন সমান $10.81 দিতেছে মিনিমাম, এবং ম্যাক্সিমাম দিবে কত, 32.75। চিন্তা করা যায়, $10 থেকে $32 এর মধ্যে আপনি 1000 ভিউসে আপনি ডলার পাবেন। তো আমরা এই কারণে ইউরোপ আমেরিকার কন্টেন্ট নিয়ে কাজ করবো, যে আমরা যেহেতু একটা চ্যানেলের পিছনে সময় দিব, শ্রম দিব, পরিশ্রম করব, তাহলে আমরা কম ডলার নিব কেন, আমরা বেশি ডলারে নিব। তো এখানে আরেকটা বিষয় হলো যে আমরা দেখা যায় প্রতিটা মানুষের একটা সময় কিন্তু কর্মক্ষমতা থাকবে না। দেখা যায় আপনি চাকরি করতেছেন, কালকে অফিস থেকে আপনাকে না করে দিল, আপনার কিন্তু কর্ম শেষ, পরশুদিন থেকে আপনাকে নতুন কোনো কর্মের সোর্স খুঁজতে হবে, বা আপনার বয়স হয়ে গেছে, আপনাকে রিটায়ার্ড হিসাবে আপনাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আর এখনকার দিনে ছেলেমেয়েরা বাবা মা রিটায়ার্ড করার পরে তো তার টাকা বেটা ছেলে বৌমা নাতি পুতির আগেই ভাগাভাগি করা শেষ, কে কত নিবে, ঠিক আছে। এমনও আছে যে বাবা 30 বছর 40 বছর চাকরি করার পরে রিটায়ার্ড করছে, ওই ছেলের সন্তানরা তার টাকা পয়সা নিয়ে ছেলেকে বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে। এরকম ঘটনা আমাদের দেশে আছে। আচ্ছা,
আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমাদের কিন্তু একটা সময় বয়স হবে, তো বয়স যখন হবে তখন কিন্তু কর্মক্ষমতা আমরা হারাবো। কর্মক্ষমতা যখন হারাবো তখন কিন্তু আমাদেরকে ওই ছেলের উপরে বা নাতিপুতির উপরে ডিপেন্ড করতে হয় যে একটা ভালো খাবার নিয়ে দাও বা ট্যাবলেট দাও, চিকিৎসা দাও। তো আপনার যদি একটা নিজস্ব এরকম চ্যানেল থাকে, আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার চ্যানেলের যত বয়স বাড়বে তত ইনকাম বাড়বে। ওই সময় কিন্তু আপনার কোনো ছেলে মেয়ে বৌমা বেটা এর দিকে তাকাইতে হবে না যে বাবা আমাকে এই ওষুধ কিনে দাও। তখন তো তারা আপনাকে মাথায় নিয়ে রাখবে, বলবে যে এটা আমার সোনার ডিম পাড়া হাঁস। এই হাঁসের যত তেল মালিশ আছে, যত যত্ন আছে, সে কিন্তু সবাই আপনার নেওয়া শুরু করবে। যখন আপনার একটা চ্যানেল থাকবে, তখন একটা পেজ থাকবে, যখন আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তখন শেষ বয়সে তো কারো দিকে তাকাইতে হবে না। আপনার শরীরের একটা শক্তি, এনার্জি অন্যরকম ভাবে কাজ করবে। না, আপনি তো কর্মক্ষমতা হারাবেন। আমরা তো শারীরিক ফিজিক্যাল পরিশ্রম করতেছি, মাস শেষে 20-25 হাজার টাকা পাইতেছি, এটা দিয়ে কোনো রকম টানাটানি করে সংসারটা চালাইতেছি। কিন্তু এইখানে যে একটা সুযোগ আছে, অপরচুনিটি আছে, আমরা এইদিকে কিন্তু ওই যে 2000-1000 টাকা খরচ হবে, এখানে আসি আমরা হাল ছেড়ে দিই। এখন এইগুলো বিষয়, আজকে ক্লাসটা মূলত ইন্সপিরেশন এবং এই তথ্য উপাত্তগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য মূলত ক্লাসটা নেওয়া। ঠিক আছে, এই যে চ্যানেলে দেখেন ভিউজ, একটা ভিডিও ভাইরাল হলেই আপনি আমার পিছনে বা এই কোর্সের পিছনে সফটওয়্যার পারপাসে যেই টাকাটা আপনি খরচ করতেছেন, আপনার এরকম একটা ভিডিও ভাইরাল হলে সেই টাকাটা সম্পূর্ণ আপনার রিটার্ন চলে আসবে। এবং এখানে কয় টাকা খরচ করতেছেন? এখানে তো সফটওয়্যার নিতেছেন আপনি, আপনার তো আর আমাকে টাকা দিতেছেন না। হয়তো আপনার সফটওয়্যার থেকে 100-200 টাকা 300 টাকা আমি পাইতেছি, এইটুকুই, এর বেশি কোনোভাবেই সম্ভব না। আর এই সফটওয়্যার কোনো আমার বাড়িতে আমি বানাই না, এগুলো আমাদেরকে কোনো না কোনো জায়গা থেকে কিনতে হয়। ঠিক আছে, এইগুলো বিষয়। তো যদি আপনারা আসলে মানে লক্ষ্য স্থির করেন যে ওই ছোট ছেলেটা, ধরেন এখানে এর মতো আর অনেকে আছে, এই যদি 2 বছরে এই লেভেলে আসে, এর মতো আর অনেকে আছে। এই যে এখানে একটা চ্যানেল আছে শিহাব ড্রিম, তারপরে আওয়ার টিনি ওয়ার্ল্ড, ফিল্ম মাস্টারি। আমরা যদি এই যে সবার শেষে যেটা 10 নম্বর র্যাঙ্কে আছে, এই চ্যানেলটাও যদি আমরা ভিজিট করি, এ কিন্তু ভিডিও দিচ্ছে কয়টা? মাত্র 851টা ভিডিও দিচ্ছে। ভিডিওর পরিমাণ তার কম, চ্যানেল 23 সালে খুলছে, ভিডিও কম। তারপরও সে সাবস্ক্রাইবার ফর দ্য লাস্ট 90,000 সাবস্ক্রাইবার আসছে তার 30 দিনে। এবং তার ইনকাম লেভেলটা দেখেন, $589 থেকে $9,400। তার ডেইলি ইনকাম 50,000 টাকা প্লাস আছে, মনে করেন মিনিমামটা যদি আমরা ধরি 50-60 হাজার টাকা তার দৈনিক ইনকাম আছে। তাহলে মাসে 15 লাখ টাকা ইনকাম। তাহলে ওর কি অভাব অনটন থাকার কথা? মূল বিষয় হচ্ছে আমাদেরকে কাজের সময় দিতে হবে, ফোকাস করতে হবে। আপনারা সবাই মনোযোগ সহকারে টুলসপত্রগুলো নিয়ে ভিডিও বানানো শুরু করেন। কালকে একটা ভিডিও দেখানো হয়েছে আপনাদেরকে, এই যে ভিডিও ভাইরালের যে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এটা সবার শেষে দেওয়া হবে। কারণ আপনাদেরকে শুরুতে দিলে ওই পরের দিনে আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা বাঙালি হচ্ছে এরকম, আমরা কাজ শিখি যাই করি না কেন, কৃতজ্ঞতা তো স্বীকার করি না, একটু পরে আবার গালিগালাজ করি, রাগারাগি করি, অনেক কিছুই বলি, কৃতজ্ঞতা স্বীকার করি না। আপনাদেরকে আমি সব এমন এমন জিনিস দেখাবো, শেখাবো, আপনাদেরও এরকম ভাইরাল হবে। তো সেই জিনিসটা হবে সবার শেষে, ওই যে 13, 14, 15 ক্লাসে। আর এর আগে যেটা বেসিক আছে এবং মিডিয়াম লেভেলের যে কাজকামগুলো আছে, আপনাদের ধৈর্য, সহ্য এবং কাজ করার আগ্রহ, মনোযোগ, মনোবল, এই জিনিসগুলো আমি ফলো করব। ঠিক আছে, তারপরে 13, 14, 15 ওই দিকে যায়া একদম অরিজিনাল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শিখাই দিব। আর লাইফ টাইম আপনাদের সাথে থাকবো, আমাদের গ্রুপটা এখানে থাকবে। যদি কেউ কোনো খারাপ ব্যবহার, চ্যানেলগুলো দেখুন, এটাই তো চ্যানেল দেখাই দিছি ভাই। এটা বাদেও আমার ছোট চ্যানেল যেগুলো আমি শুরু করছি, এগুলো একটু দেখাই। কারণ এতগুলা চ্যানেল একজনের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। এগুলো হচ্ছে রিসার্চ করা হয়। ঠিক আছে, বিভিন্নভাবে ভিডিও আপলোড করে রিসার্চ করা হয়।
এই চ্যানেলটাতে আমাদের সাবস্ক্রাইবার আছে 16,000-এর মতো। এটা আছে 16,400। হ্যাঁ, 318টা ভিডিও। এটা পুরাতন চ্যানেল, কিন্তু এই চ্যানেলগুলোতে রিসার্চ করা হয় মূলত যে কিভাবে ভিডিও কোনভাবে দিলে কোন পর্যায়ে আসলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। এই যে আমরা অনেকেই কিন্তু এই কাজটাই করছি যে এক একটা ভিডিও এক এক রকম, ঠিক আছে, মানে যখন যেটা মনে চাইছে সেটাই আপলোড। এইটার ফলে রেজাল্টটা কি আসছে, এটার ফলে রেজাল্টও ভিন্ন ভিন্ন। দেখেন এই যে 1.2K, 305, এক একটা এক এক রকম। আচ্ছা, এইটাগুলো একরকম। আমরা যদি এই চ্যানেলটাতে যাই, আমি যে আপনাদেরকে কাজটা শিখাই, আমরা কিন্তু কম রিসার্চ করি না, 5 থেকে 6টা চ্যানেলে রিসার্চ করা হয়, তারপরে একটা চ্যানেল ধরেন ফাইনাল চ্যানেল থাকে, তারপরে আপনাদেরকে যে বিষয়গুলো আমরা শিখাই দেখাই, এই রিসার্চের পরে গিয়ে আপনাদেরকে শিখাই দেখাই। যা তা জঙ্গল মঙ্গল শিখাই দিলাম, আউটপুট এখান থেকে ভালো আসবে না, ঠিক আছে। এটা একটা চ্যানেল, এটাতে দেখেন আমাদের একটা জিনিস ফলো রাখতে হবে, লাইক। আমাদের লাইক কমেন্ট বাড়াইতে হবে, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনার চ্যানেলে যখন লাইক বাড়বে তখন আপনার চ্যানেল ভাইরাল হবে। এটা একটা চ্যানেলে দেখেন ভিডিও আছে কয়টা, 6টার মতো ভিডিও আছে, ঠিক আছে। 6টার মধ্যে এখানে একটা দেখেন, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার কত, 70টা, সরি লাইক, 70টা লাইক আসার কারণে আমাদের কিন্তু ভিউজ আসছে কত, 31,000। তাহলে লাইকটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের 5টা চ্যানেল আছে রিসার্চ করার চ্যানেল, ঠিক আছে। তাহলে লাইকটা কতটা ইম্পর্টেন্ট, যে লাইক আসলে আপনার চ্যানেলের ভিউজ বাড়বে। এখানে 11টা আছে, এটাতে এখনো ভিউজ আসতেছে। আমরা যদি এখানে অ্যানালাইটিকে ক্লিক করি, এটা যত দিন যাবে ভিউজ আসতে থাকবে। এই যে দেখেন আজকের ভিউ দেখেন, লাস্ট 48 ঘন্টায় 6,581 ভিউজ রানিং আছে। এই শুধু এই ভিডিওটা থেকে 5টার মতো সাবস্ক্রাইবার আসছে। এবং এই যে বর্তমানে দেখেন ভিউ লেভেলটা কোথায় আছে, এখানে দেখেন সময়টা দেখাবে। এই উপরে প্রথমটাতে যদি ধরি 7টা থেকে 8টা, 1 ঘন্টার মধ্যে আসছে 683টা। তারপরেরটাতে যদি ধরি 8টা থেকে 9টার মধ্যে আসছে 625, 528। এবং এখানে কোন কোন সোর্স থেকে ভিউগুলো আসতেছে এখানে দেখাবে। আর এটা হলো আপনাদের রিয়েল টাইম আপডেট, কিছুক্ষণ পর পর এটা আপডেট হবে, ঠিক আছে। তো আমাদের চ্যানেলে লাইক নিয়ে আসতে হবে, কমেন্ট নিয়ে আসতে হবে। লাইক কমেন্টের উপর ভিত্তি করে এটা হবে। এবং এটার মধ্যে রিটেনশন বাড়াইতে হবে। এগুলো কিভাবে বাড়াবেন এই বিষয়গুলো সবকিছু ক্লাসে ধাপে ধাপে আমরা শিখাবো, আপনারা শিখতে পারবেন। এখানে আরেকটা চ্যানেল আছে হলো মিউজিক নিয়ে, ঠিক আছে, ডান্স। এখানে একটা আজকে মজার বিষয়, এখানে একটা ভিডিও দিছিলাম আমি, এই ভিডিওটা আজকে প্রায় 12 ঘন্টারও বেশি হয়েছে। 12 ঘন্টার মধ্যে ভিউজ সংখ্যা কত, 0, কোনো ভিউজ নাই, ঠিক আছে। যদি আপনার কোনো ভিডিও যে সবকিছুই আমার ঠিক আছে, টাইটেল ঠিক আছে, ভিডিও ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, তারপর আমার চ্যানেলে ভিউজ নাই, মানে ভিডিওটা আমার শর্ট ফিটে যাইতেছে না, আপনি অপেক্ষা করবেন। মিনিমাম আমাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। 24 ঘন্টার মধ্যে আপনার এই চ্যানেলটা শর্ট ফিটে যাবে। এবং শর্ট ফিটে যখন যাবে, এটা থেকে আপনার মানে ভাইরাল হওয়ার অপরচুনিটি সবচেয়ে বেশি। এই যে দেখেন কে বলে এটা শুরু হয়েছে, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত কোনো ভিউজ নাই, তার মানে এটা কি শর্ট ফিটে যায়নি। এই কিছুক্ষণ আগে এটা শর্ট ফিটে গেছে। কয়টা বাজে গেছে এখানে দেখেন, 8টা থেকে 9টা, মানে রাত 8টা বাজে শর্ট ফিটে ঢুকছে, 8টা বাজে আজকে। এখন বাজে কটা, 10টা 35, ধরেন 2-2.5 ঘন্টা আগে ঢুকছে।
প্রথম আওয়ারে আসছে 37টা ভিউ, তারপরের আওয়ারে আসছে 118টা। এটা এখন আজকে রাতে, কারণ এটা সম্পূর্ণ ইউনাইটেড স্টেটের ওই দেশের টাইম ওয়াইজ এটা পোস্ট করা হয়েছে এবং ভিডিওটা একটু দেখাই আপনাদেরকে। এটা সম্পূর্ণ ইউএস বেস চ্যানেল এবং ভিডিওগুলো ওই ধরনের। একটা প্লে করি। ইউএস এর মানুষের যে রুচি, তাদের চিন্তা ভাবনা, তাদের যে পছন্দ, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মূলত এটা চ্যানেল তৈরি করা হয়েছে। এটা নেট দুর্বল, বুঝছেন? আচ্ছা, এগুলো বিষয়, মূল বিষয় হলো যে আমাদের কাজের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, মনোযোগটা ঠিক রাখতে হবে এবং রিসার্চ করতে হবে, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। আমি 4-5টা চ্যানেলে 4-5 ধরনের ভিডিও, 4-5টা সময়ের ভিডিও আপলোড করি, বিভিন্ন ভাবে রিসার্চ করা হয়। রিসার্চ করে তারপরে এই যে একটা ফাইনাল চ্যানেলে আমরা ভিডিওগুলো আপলোড করতেছি। এই সিস্টেমে আপনারা যদি চান যে না আমি রিসার্চ করব, আপনারা কয়েকটা চ্যানেল তৈরি করে রিসার্চ করতে পারেন। আর যদি মনে করেন যে না ভাই যেভাবে দেখাইতেছে আমি সেই ফর্মুলায় কাজ করব, আর আমাদের ফর্মুলায় কাজ করলে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনাকে আর রিসার্চ কোনো কিছু করতে হবে না। আপনারা যেটা রিসার্চ করে পরিশ্রম করবেন সেটা তো আমরা করতেছি, আমরা পরে ইউনিক যে জিনিসটা পাইতেছি সেই জিনিসটা আমরা আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? আর গ্রুপে একটু আপনাদের যে অ্যাক্টিভিটি, যে আমি কাজ করতেছি, ভাই একটা স্ক্রিনশট দিলেন, আপনার কোনো সমস্যা একটা মেসেজ দিলেন, কাজের যেগুলো, ঠিক আছে, যে হ্যাঁ আমি এই কাজটা করছি, করার পরে আমার এই ফলাফলটা আসছে, খারাপ আসছে কি ভালো আসছে, সেই জিনিসটা আপনি স্ক্রিনশট দিয়ে দিলে আমরা সেটার একটা সমাধান আপনাদেরকে দিতে পারবো এবং আমরা বুঝবো যে না আপনি কাজ করতেছেন, ঠিক আছে? আর যদি সবাই চুপচাপ থাকেন তাহলে মনে হবে যে কেউ এই কাজ করতেছে না, আমি যা শিখাইতেছি দেখাইতেছি এগুলো সবাই খালি অযথা সময় নষ্ট। সময় নষ্ট করার দরকার নাই, সবাই কাজে মনোযোগ দেন। একটা চ্যানেল অন্তত দাঁড় করান, একটা পেজ দাঁড় করান, আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। অন্য কোনো জায়গায় এত শর্ট টাইমে, এটা ম্যাজিকের মতো, মানে অনেকে বলে যেমন জুয়া টুয়া বলে না, এরকম ম্যাজিকের মতো। আপনার একটা ভিডিও, এক ভিডিও আপনার $2,000 নিয়ে আসবে, $500 দিবে, $300 আসবে, $200 আসবে। যেটা আপনি সারা মাসে জব করে পাবেন না, সেটা আপনি একটা ভিডিও ছাড়ছেন, রাতে ঘুমাই গেছেন, সকালবেলা দেখবেন যে আপনার 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ ভিউজ চলে আসছে। ভিউজ আসতে পারে আপনার কিছু না কিছু ডলার ঢুকছে। তো এইভাবে রেগুলার যখন 1-2টা করে ভিডিও দিবেন, আপনার প্রতিদিনের ডলার ঢুকতে থাকবে। আপনি ঘুমাই যাবেন কিন্তু আপনার ভিডিও ঘুমাবে না, আপনার ইনকাম ঘুমাবে না। তো অতএব আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে কাজ না করে ইনকাম আসে, ঘুমাই যাতে ইনকাম আসে, ঠিক আছে? এই লজিকটা মাথায় নিতে হবে যে আমার শারীরিক সক্ষমতা সবসময় থাকবে না, আমি এখন অক্ষম হবো। আমার একটা পেজ চ্যানেল আমরা যদি দাঁড় করাই, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, 3 মাস লাগুক, আপনাকে এখান থেকে যে রিটার্নটা দিবে সেটা অন্য কোনো জায়গা থেকে দিবেন না। এখানে কোনো ঝুঁকি নাই, কোনো রিস্ক নাই, কোনো টেনশন নাই, জাস্ট শুধু মনোযোগ সহকারে সময় দিবেন। আর ভিডিও যে আইডিয়াগুলো, যে কোন ধরনের ভিডিও আপনি নিজে চিন্তা করবেন যে আমি কোন ধরনের ভিডিও দেখি, কোন ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখি। আপনি নিজেকে দিয়ে নিজেকে একজন দর্শক মনে করে যদি চিন্তা করেন, তাইলে আপনি ওই টাইপের খুব সুন্দর নিজে আইডিয়া প্রয়োগ করে যে কোন ধরনের ভিডিও তৈরি করলে মানুষ পুরো ভিডিওটা দেখবে বা ঘটনাটা দেখবে। আর যখন আপনার ভিডিও দেখার পার্সেন্টেজ, যেটা স্টেটা যখন বাড়বে, তখন আপনার ভিডিও ভাইরাল হবে, এবং লাইক যখন বাড়বে আপনার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? তো এই টিপস এন্ড ট্রিক্স গুলো আমরা ধাপে ধাপে সব দেখাবো, শিখাবো। তো এইগুলো বিষয়, কাজ শুরু করেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই। জি ভাই। প্রশ্ন ছিল, সেটা হলো ইউএসএ যে চ্যানেলগুলো বা বাংলাদেশি চ্যানেলগুলো, এগুলো কি চ্যানেল খোলার ক্ষেত্রে কোনো ইয়ে আছে, মানে সিলেকশনের কোনো ইয়ে আছে যে ইউএসএ? এটা তো আমরা দেখাইছিলাম আমাদের গত ক্লাসে, যেদিন ইউটিউব চ্যানেল খোলা হয় এই বিষয়ে আলোচনা করা হয়েছে।
চ্যানেল আপনি কোথা থেকে চালান কোনো সমস্যা নেই। আপনার চ্যানেলের ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ, আপনার ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড, ঠিক আছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ওই ভিডিও ওয়াইজ এবং যেই সমস্ত দেশের মানুষ ওই সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ করে ওই রিলেটেড সার্চেবল কিওয়ার্ডগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তখন ইউটিউব কি করবে, আপনার চ্যানেলের কিওয়ার্ড, ট্যাগ, ডেসক্রিপশন এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিওর যে ধরন, কোয়ালিটি, এগুলো বুঝবে যে এগুলো এই সমস্ত দেশের জন্য উপযুক্ত। তখন তারা ওই সমস্ত দেশে পুশ করবে। আর ভিডিও ছাড়ার যে টাইমিং আছে সেই টাইমিংটাও মেনটেন করতে হবে। এখন ইউএসের মানুষ ঘুমাই আছে, আমি বাংলাদেশে পোস্ট করে বসে আছি, এই ভিডিওতে ইউএসএতে যাবে না, এটাই দক্ষিণ এশিয়ার মানুষগুলো দেখবে। ইউএসএ কন্টেন্ট গুলো কখন মানে ভিডিও গুলো কখন আপলোড দিলে আপনি ভালো কি হয়? মানে আগের ক্লাসে ছিলেন নাকি আজকে ঢুকছেন? না ছিলাম তো, আমি ওই যে আপনার পেইড বেসের ইয়েতে সবগুলো ক্লাসে করছি, ওই ভিডিও যেটা ইয়ে করছেন ওটাও করছি, কিন্তু ওইটা কিন্তু তো আপনি কত নম্বর ব্যাচে ছিলেন? দুইয়ে? দুই না, আপনার যে 350 টাকার যে লাস্ট ইয়ে করলেন না হ্যাঁ, ফ্রি ওইটাই ক্লাসটা তো ওইটাই ছিল না। এই ব্যাচেই, এটা এই ব্যাচেই। ভিডিওর পোস্টিং টাইম আমি একটা শিডিউল আপনাদেরকে দিয়ে দিতেছি। এখন আপনাদের তো কারোই কোনো সারা শব্দ পাইতেছি না। আপনারা যে চ্যানেল খুলছেন, একটা চ্যানেল খোলার স্ক্রিনশট কেউ দেখাতে পারবেন যে এই গ্রুপে আপনারা চ্যানেল খুলছেন বা কাজ করতেছেন? এই ধরেন 3 নাম্বার, ইনশাআল্লাহ ভালো কাজ করে চ্যানেল খুলবো 3 ইনশাআল্লাহ। নাম্বারে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে আমরা কতটা খামখেয়ালি শুরু করছি এই কাজটা নিয়ে। দেখেন, একটা চ্যানেল খুলছে, একটা মানুষ একটা পোস্ট দেয় নাই যে আমি চ্যানেল খুলছি, কোনো একটা বিষয়ে কিচ্ছু নাই, ঠিক আছে। কিন্তু মানুষ আছে এখানে কতগুলো দেখেন, 144 জন মানুষ আছে। সবাই কিন্তু ঢুকছে যে না কিছু না কিছু এখান থেকে অল্প কিছু হলে শেখা যাবে। শিখতে তো সমস্যা নাই ভাই, আমরা যত বেশি শিখবো, আমি যত বেশি দেখবো, তত বেশি নিজের প্রোফাইল বিল্ড আপ হবে, ভারী হবে। একটা ছোট ছেলের কাছেও তো অনেক কিছু শেখার আছে। জি ধরেন আমি ছোট ছেলে, আমার কাছে শিকার আছে না। আমরা ধরেন 2007 সাল থেকেই কম্পিউটারের পিছনে যে পরিমাণ সময় শ্রম দিছি, বাকি জীবন যেটা আছে আল্লাহ যদি বাঁচাই রাখে এইগুলোর পিছনে আমরা সময় শ্রম দিব। আপনি তো অনেকদিন যাবত আছেন, ওই যে আপনার ক্লাসটাও করছিলেন ফ্রি, ওই যে গুগল অ্যাডসেন্স এর হ্যাঁ, ফ্রি আমি অনেকগুলা বিষয়ের উপরে ফ্রি কোর্স ক্লাস করাইছি, কিন্তু ফ্রি দিতে যে শিক্ষা অভিজ্ঞতা হয়েছে, এই যে অভিজ্ঞতা এরকম যে স্টুডেন্ট নাই বা তাদের অ্যাক্টিভিটিস নাই। আবার যারা টাকা দিয়ে কোর্স করে তারা আবার ঠিকই ক্লাসে উপস্থিত থাকে, আবার টাকাও দেয়, আবার হলো যাতে হোমওয়ার্কগুলো ঠিক মতো করে, ঠিক আছে, এটাই হলো সমস্যা। আচ্ছা যাই হোক, আগে পরে যা হয়েছে হয়েছে। এখানে আজকে যারা উপস্থিত আছেন আপনারা নিজের কথা চিন্তা করে, আমার কাছে হোক আর বাইরে যার কাছেই হোক, আপনার একটা চ্যানেল, একটা পেজ দাঁড় করান, এটা হচ্ছে মূল টপিক। আমাদের কথা হলো যে আমাদের শরীর স্বাস্থ্য সবসময় একরকম থাকবে না। আপনি যত বড় ব্যবসা করেন, এই যে করোনা আসছে, আপনি যার বলতে পারেন করোনার মধ্যে কত মানুষ নিঃস্ব হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কত মানুষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়েছে। তারপরে এই সরকারের আমলে হাসিনা যাওয়ার পরে কত ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। এখন দেশের অর্থনীতির অবস্থা কি? আমার কোর্স ফি ছিল 10,000 টাকা, আমার স্টুডেন্ট ভর্তি হইতো 50 থেকে 55 জন, 10,000 টাকা কোর্স ফি। আমার এখানে সিপিএর স্টুডেন্ট আছে, আর এখন 350 টাকা দিয়ে কোর্স করাচ্ছি, তারপরেও স্টুডেন্ট নাই। তাহলে মানুষের হাতের অবস্থা, মানুষের চিন্তা ভাবনার অবস্থাটা কোথায় গেছে? এইরকম যে কোনো ব্যবসা বাণিজ্য যাই করেন না কেন, দেখবেন যে হুট করে আপনার ব্যবসা নাই, হঠাৎ করে আপনার চাকরি নাই, হঠাৎ করে আপনার যে কোনো একটা কর্মসংস্থান তৈরি করছে সেটা নাই হয়ে গেছে। তো ইউটিউব চ্যানেল, পেজ হলো এগুলো হলো প্যাসিভ, যে আপনি ঘরে বসে উইদাউট ইনভেস্টমেন্টে, কোনো রিস্ক ফ্রি, টেনশন ফ্রি, ঝুঁকি নাই। আপনার যদি এই দেশে মহামারী হয়, যুদ্ধ হয়, দুর্ভিক্ষ হয়, আপনার কিচ্ছু যায় আসে না। আপনার ভিডিও বাংলাদেশের দুর্ভিক্ষ, তাদের সমস্যা কি? ইউরোপ আমেরিকা তো শত শত দেশ আছে, 300 প্রায় কাছাকাছি আমাদের সারা ওয়ার্ল্ডে দেশ আছে। ওই সমস্ত দেশকে টার্গেট করে আপনি ভিডিও বানান। আর এখন টার্গেট কিভাবে করবেন, ভিডিও কিভাবে? চ্যাটজিপিটি আপনার সাথে আছে, ও তো একটা অল ইন ওয়ান। আপনাকে এমন কোনো প্রশ্নের উত্তর নাই যে সে দিবে না, এমন কোনো সমস্যা নাই যে সেটা সে সমাধান দিবে না, একদম একুরেট সমস্যার সমাধান দিবে। চ্যাটজিপিটির ব্যবহারটা আপনি যত বেশি এখানে রিসার্চ করবেন, প্রশ্ন করবেন, তত বেশি কিন্তু জানতে পারবেন যে আসলে চ্যাটজিপিটি দিয়ে কি কি করা যায়। চ্যাটজিপিটির মতো আরো অনেক টুলস আছে, এগুলো পরবর্তীতে ধাপে ধাপে ক্লাসে কোন টুলসের কি ব্যবহার, কি কমান্ড দিতে হবে সেগুলো শিখতে পারবেন। কিন্তু ক্লাসে রেগুলার থাকতে হবে, হোমওয়ার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, এগুলো করতে হবে, না করলে তো বুঝবেন না। এখানে অনেক কিছু আছে, আপনি শুধু যে এই কন্টেন্টের পিছনে যে এই জিনিসটা ব্যবহার করবে এরকম না, আপনার দৈনন্দিন জীবনে
ধরেন আপনি যে কোনো বিষয়ের উপর একটা প্রবলেমে পড়ছেন, আপনি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন, আপনাকে ওই প্রবলেমের কেন হয়েছে এবং এটার সমাধান কি সব কিছু আপনাকে একবারে সুন্দরভাবে লিখে দেবে। আপনি শিক্ষা খাতে হোক, চিকিৎসা, আপনি অসুস্থ যদি হন, আপনার যে শরীরে আজকে অবস্থা যেটা সেটা আপনি মেনশন করেন যে আমার জ্বর বা আমার মাথাটা ব্যথা করতেছে, আপনি জাস্ট লিখবেন। ভাই আরেকটা প্রশ্ন, ওই যে একটা চ্যানেলের জন্য কি একটাই মোবাইল নাম্বার লাগবে, মানে একটা নাম্বার দিয়ে কি একটা একাধিক মোবাইল চ্যানেল নাম্বার দিয়ে একাধিক 2টা 3টা খুলতে পারবেন, মানে যতক্ষণ পর্যন্ত ওইখানে বলে যে এটা অলরেডি মেনি টাইম ইউজ হয়েছে, আপনাকে আর কোড দিতেছে না, ততক্ষণ পর্যন্ত আপনি চ্যানেল ভেরিফাই করতে পারবেন। চ্যাটজিপিটি সবাই খায় আমার তো সবাই খায় যায় আমার তো সবাই খায় যায় ফ্রেন্ড, মাথা ব্যথা, মাথা ভারী লাগা এই দুটাই খুব সাধারণ সমস্যা। অনেক কারণে হতে পারে ঘুম কম হওয়া, স্ট্রেস, পানি কম খাওয়া, চোখে চাপ, মোবাইল কম্পিউটার বেশি দেখা। নিরাপদ ও ঘরোয়াভাবে কিছু ঔষধ খেলে উপকার পাবে সেটা বলছে। মোট কথা এখানে আপনাকে সুন্দরভাবে তারা সমাধান দিবে প্রতিটা বিষয়ে। ঠিক আছে, একটা আপনার ইউটিউব চ্যানেলে আপনি একটা প্রবলেমে পড়ছেন যে চ্যানেলটা গ্রো কম করতেছে, ভিউজ কম আসতেছে, আপনি একটা স্ক্রিনশট করেন, স্ক্রিনশট নিয়ে এখানে দেন যে আমার চ্যানেলটা এই পর্যায়ে আমি কি করতে পারি। সে দেখেন যে আপনাকে সুন্দরভাবে গাইডলাইন দিবে। ঠিক আছে, সব বিষয়ে গাইডলাইন দিবে। তো যাই হোক, আমাদের ক্লাসের টাইম প্রায় শেষের দিকে, 10:47। আজকে এই বিষয়ে আপনারা সবাই চ্যানেলগুলো খুলে প্রতিটা চ্যানেলের লিঙ্কটা দিবেন, আর লিঙ্ক না দিলেও স্ক্রিনশটটা দিয়েন। এই চ্যানেল আমরা খুলছি, দেখা যাবে। তারপরে ভিডিওগুলো তৈরি করা শুরু করেন। ঠিক আছে, এখানে তো লম্বা সময় দেওয়া লাগে না, আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময়, 2 ঘন্টা সময়। আপনি সারাদিন কাজ কাম করতেছেন, রাতের বেলা 8টা থেকে 9টা বা 8টা থেকে 10টা, এই 2 ঘন্টার সময় চ্যানেলের পিছনে সময় দেন, একটা করে ভিডিও দেন, 2টা করে দেন। ঠিক আছে, আমরা মোবাইল টিপাটিপি করেই দেখে যে দিনের অর্ধেক সময় ব্যয় করি। ওই চাকরি করলেও মোবাইল টিপতেছি, রাস্তায় হাঁটলেও মোবাইল টিপতেছি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, বলতেছি ভিডিও ক্রিয়েটের জন্য কোন এআই ব্যবহার করবো ভাইয়া? ভিডিও ক্রিয়েটের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ভিও 3.1 আলট্রাটা। ঠিক আছে, এটা হলো সবচাইতে কম দাম, কম দাম না, দাম বেশি, কিন্তু এগুলা বাইপাস। এই আলট্রাগুলা গ্রুপ করে কেনা হয়। একটা আলট্রার দাম ধরেন 16,000 টাকা। 16,000 টাকা তো একজনের পক্ষে কেনা সম্ভব না। এটা কিনে বাইপাস করে, এটা কুকিজের মাধ্যমে এটা তখন এই যে এত কম দামে 900 টাকা, 1000 টাকা এই দামে সেল করা হয়। ঠিক আছে, তো এটা অল ইন ওয়ান ভিও 3.1 যেটা, এটা দিয়ে একবারে মিউজিক, দৃশ্য, ডায়ালগ সবকিছু দেওয়া যায়। আরো অন্যান্য অনেক টুলস আছে, ওগুলো অনেক ব্যয়বহুল, ক্রেডিটটা অনেক বেশি খরচ হয়। এখানে ক্রেডিট খরচটা কম। এটা কি লাইফ টাইমের জন্য? না না না, লাইফ টাইম না, কোনো সফটওয়্যারে লাইফ টাইম নাই। এটা হচ্ছে মান্থলি, 1 মাস, 1 মাস পর পর আপনাকে এটা রিনিউ করতে হবে। না, এটা কিনতে গেলে কত টাকা লাগতে পারে? তো আমি আপনার থেকে নিই। আমি ওইটার একটা প্যাকেজের লিঙ্ক আপনাদের গ্রুপে দিয়ে দিছিলাম, কালকে বলিও দিছিলাম, হিসাবও করে দিছি। এই যে এখানে ক্যাপকাট যে সফটওয়্যার ডাউনলোড কিভাবে করবেন, ইনস্টল কিভাবে করবেন, এই বিষয়গুলো দেখানো হয়েছে। আচ্ছা, এই লিঙ্কটা আপনি গ্রুপের মিট লিঙ্কে দিলে হয়তো ভালো হতো। ধরেন এখানে অনেকে আছে যারা হচ্ছে আরেকজনের মাধ্যমে এসেছে। না, গ্রুপে তো সবাই আছে, গ্রুপে যারা আছে এখানে যাই লেখা হোক না কেন সবার কাছে তো মেসেজটা পৌঁছায়। আর মিটে তো আমি যদি এখন যদি মিট থেকে আমি ডিসকানেক্ট হই, একটু পরে আপনি কিছুই খুঁজে পাবেন না। হ্যাঁ, ধরেন আমি বলতেছি যে আমি গ্রুপে ধরেন এক নাই, আমি অন্য একজনের কাছ থেকে এসেছি, তখন তো আমি গ্রুপটা পাবো না। এই জন্য আপনি যদি মিট লিঙ্কে দিয়ে দেন তাহলে আমরা ওইখানে এক হইতে পারি। গ্রুপের লিঙ্কটা দিব নাকি সফটওয়্যারের লিঙ্ক? গ্রুপের লিঙ্ক নেই, আমি এইগুলো দেখি আপনি আচ্ছা কি আচ্ছা, কি বুঝতে পারছি। দাম গ্রুপের লিঙ্ক এগুলো। তো আর আমার কাছে তো পুরো অ্যাকাউন্ট আছে, স্ক্রিন কার্ড দিয়ে আমার কাছে এই পর্যন্ত 8টার মতো অ্যাকাউন্ট আমি নিয়েছি পুরো। কি অ্যাকাউন্ট নিছেন?
গুগল VO3 আরেকটা ওই যে এর আগে যেটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল ওইটা, হ্যাঁ আমার কাছে স্টুডেন্ট স্টুডেন্ট কার্ড আমি বুঝতে পারছি, স্টুডেন্ট অ্যাকাউন্ট ওই সময় ছিল, এখন তো আর এটা নাই, অফারটা আরে শেষ। আছে আর 2 দিন আছে, 9 তারিখে শেষ, আর 3 দিন আছে। আমার কাছে একাধিক অ্যাকাউন্ট আছে, আমি কন্টেন্ট বানাই কিন্তু আমার ভিউ হয় না। একাধিক অ্যাকাউন্ট আপনি কোথায় পেলেন? কারণ এই VO3 যেটা স্টুডেন্ট অফার, এটা তো আরো 1 মাস আগে শেষ হয়ে গেছে অফারটা। না ডিসেম্বর মাসের 9 তারিখে এটা শেষ হবে। ওই গেল আমাদের আরো 3 দিন আছে। এখন আপনি যেভাবে দেখাইছেন যদি এই যে এখানে আমাদেরকে লিংক দেওয়া হয়েছে, এখানে ক্লিক করে জয়েন করেন। আপনি যেভাবে বোঝাইছেন যদি এভাবে একটু গাইড দিতে পারেন তাহলে ধরুন আমরা অনেকেই আসতে রাজি আছি। গাইড অবশ্যই পাবেন, গাইড তো দেওয়ার জন্য এই কোর্সটা ফ্রি করা হয়েছে। অনেকে হয়তো অবহেলা করতে পারে যে ফ্রি কোর্সে আর কি শেখাবে, এখানে ওইটা চিন্তা করার কোনো সুযোগ নাই। আপনারা সবাই মিলে আমরা একটা ফ্যামিলির মতো, ঠিক আছে? এখানে মূলত হয়েছে একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে আমাদের কাজ করতে হবে। ইনশাআল্লাহ সবকিছুই শেখানো হবে, লং টাইম সাপোর্টও পাবেন। এখন মূল বিষয় হয়েছে যে আমাদের ক্লাসের সাথে কাজগুলো তাল মিলিয়ে আগায় যেতে হবে, ঠিক আছে? এই যে গত ক্লাসে দেখানো হয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, আমার মনে হয় না কেউ ক্রিয়েট করছে, হয়তো 2-1 করতে পারে, কাজ করে নাই। তার আগে যেগুলো দেখেছি সেগুলো যে করছে কিনা সন্দেহ আছে, কাজগুলো করে। আমরা এখানে অনেকেই আছি যারা ইউএস এর উপরে টার্গেটিং ভিডিও, মোটিভেশন স্পিকিং, তারপরে কার্গন ভিডিও, তারপরে এআই দিয়ে মানে সোরা 2 যাবতীয় অনেক ভিডিও কিন্তু আমরা মেক করতে পারি। এখানে আমার অনেক বন্ধু আছে, আমরা আইছি, কিন্তু আমাদের ভিডিওতে ভিউ হয় না। আর অধিকাংশ ভিডিও আমরা সার্চি, আমাদের ভিডিও ছাড়া বেশি কিন্তু সাবস্ক্রাইবার তো আসে না। ইনশাআল্লাহ এই সমস্যাগুলোর সমাধান হবে, ঠিক আছে? অবশ্যই ভিউজ আসবে। আমাদের এটা দেখছেন মিলিয়ন ছাড়া, এই দেখেন মিলিয়ন ছাড়া কোনো কথা নাই, ম্যাক্সিমাম ভিডিও, ঠিক আছে? অবশ্যই আসবে। এই জিনিসগুলো আমরা শেখাবো শেষের দিকে। আমি দেখবো আগে যে আসলে কার কতটুকু আগ্রহ, কে কে কাজ করতেছে, কে কে করতেছে না, ঠিক আছে? এটা সবার শেষে, এটা আমি আবারও বলতেছি, 12, 13, 14, 15 ওই শেষের 3টা ক্লাস এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ভিউজ আসবে না, বাবা আসবে, আসতেই হবে, ঠিক আছে? আর একটা বিষয় দেখতে পারেন, এখানে আমরা অনেকে টুকটাক কিছু কাজ এক্সপার্ট আছে, যেগুলো ধরেন হয়তো এই কাজটা সে যে করতেছে ও যদি এভাবে চালায় যায় তাহলে সে আয় করতে পারবে। জাস্ট আপনি দেখতে পারেন যে কে কিভাবে কোনটা নিয়ে কাজ টপিকে কাজ করতেছে, হয়তো সে এগুলা গ্রুপে যখন থাকবে আমি তো সবার সাথে তো বিষয়গুলো শেয়ারিং হবে। যখন সে রিপোর্ট দিবে তখন তো বুঝতেই পারবো যে না এই ছেলেটা কাজ করতেছে, ঠিক আছে? রিপোর্টগুলো দিতে হবে। জানাইছি যে আমি আমার এক বড় ভাই, আমার বন্ধু, আমরা অনেকে আপনার এখানে জয়েন হয়েছি, আমরা এইভাবে কাজ করতেছি। সমস্যা ভাইয়া, আমি কথা দিতেছি, প্রতিটা জিনিসে আপনাদের সাথে যত সিক্রেট আছে সবকিছুই আমি শেয়ার করবো, ঠিক আছে? জাস্ট আপনারা কন্টিনিউ ক্লাস করেন, আপনার পারফরম্যান্স আগে দেখান যে হ্যাঁ আমি কাজ করতেছি। আপনি যেটা বললেন যে অনেকে আপনার বন্ধু স্টাফ জয়েন করছে, আমি আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের চ্যানেলের স্ক্রিনশটগুলো দেন, ভিডিওতে কোনটাতে কত ভিউজ আসছে দেখি, কয়জন বন্ধু আপনার জয়েন করছে, তাদেরকে বলেন স্ক্রিনশটগুলো দিতে, তাহলে দেখি যে আপনার কোথার সাথে তাদের জয়েনের মিল আছে কিনা। আচ্ছা, আমি অবশ্যই দিব। সবাই দেন, যারা দিতেছেন অবশ্যই সমাধান পাবেন। ঠিক আছে, যাদের কোর্সপত্র লাগবে ইনবক্সে মেসেজ দিবেন, ঠিক আছে? আর একটু মনোযোগ সহকারে লেগে থাকেন, একটু হালকা খরচ হবে। দেখা গেলো একটা ভিডিও ভাইরাল হলে আপনাদের খরচের টাকা চলে আসবে, এটা টেনশন করার কোনো কারণ নাই। আমাদের মূল লক্ষ্য কি? এখন 2000 1000 এটা টেনশন করার দরকার নাই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে অদূর ভবিষ্যতে যাতে আমরা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি, ঝুঁকি মুক্ত থাকতে পারি, রিস্ক ফ্রি থাকতে পারি, ঠিক আছে? যে যেই পেশার সাথে থাকি না কেন, পাশাপাশি করেন না। একটা চ্যানেল পেজ দাঁড় করলে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলে সমস্যা কি? আপনি নিজে যখন একটা ভিডিও তৈরি করবেন, আপলোড করবেন, নিজে ইউটিউব চ্যানেলে দেখবেন, নিজের কাছে একটা উৎসাহ আনন্দ কাজ করে যে না এই ভিডিওটা আমি তৈরি করছি, আমার এই ভিডিওটা এতগুলা মানুষ দেখছে। আপনার ভিতর থেকে একটা উৎসাহ কাজ করবে, আনন্দ কাজ করবে। অজুহাত দেখানো যাবে না যে আমি চাকরি করি। আরে ভাই, চাকরি করেন তাতে কি? আপনি তো রাতের বেলা অনেক সময় পান। এই অজুহাত দেখাইতে যে আমরা দিনের পর দিন, মাসের পর মাস সময়গুলো নষ্ট করতেছি। আগের ক্লাসগুলো পাইনি, লিংকগুলো দেওয়া যাবে? ভিডিও লিংকগুলো দেওয়া যাবে? ক্লাসগুলো উপরে দেওয়া আছে, তারপর আমি দিয়ে দিব, সমস্যা নেই।
আরেকবার একটু যদি দিয়ে দিতেন ভালো হতো, মানে কত দুটো আচ্ছা ঠিক আমি আছে, একটু ইন্টারেস্টেড আর কি। ঠিক আছে একটু ভাইয়া, দিয়ে সমস্যা দেন। নাই, আমি দিয়ে দেবো। আমি কয়েকবার দিছি, আমি তো দেখছি যে যারা নতুন নতুন জয়েন করছে, কারণ তারা ওই লিঙ্কগুলো পায় নাই, আমি কয়েকবার দিছিলাম। এই যে দেখেন উপরে আজকে একটু দিয়ে দেন। অনেকেই জয়েন করছিল, পরে আমি তো বুঝতে পারি যে এই হোয়াটসঅ্যাপে পরে যারা জয়েন করে তারা উপরের গুলো দেখতে পায় না। হ্যাঁ হ্যাঁ, পরে ঠিক জয়েন আছে, করলে হোয়াটসঅ্যাপ দেখতে গ্রুপে পারবেন। এইটাই মানে আমি সমস্যা। আজকে জয়েন করার কারণে এখনো হ্যাঁ হ্যাঁ, ভিডিও আপনি লিংক আজকে দেখতে জয়েন পাইনি, করছেন, যেটা আজকে হলো থেকে পরবর্তী ইনফরমেশন গুলো আপনি দেখতে পাবেন, কিন্তু আগের গুলো পাবেন না। এই যে সব দেওয়া আছে, এই যে 1 নম্বর ক্লাস। জি একটু আমাকে একটু দিয়ে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। আর গ্রুপে কেউ কোনো প্রমোশনাল লিংক, কোনো অফার, কোনো ধরনের মেসেজ এগুলো দিবেন না। জাস্ট শুধু আমাদের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন প্রবলেম থাকলে সেইগুলো শেয়ার করবেন। ঠিক ইনশাল্লাহ আছে, ভাই, অবশ্যই। আর সবাই ভালো আপনি থাকবেন। এখানে কি আর কোনো আরেকটা যা বিষয় হলো, দেখাচ্ছেন আমাদের ইউএসএ আরেকটা ব্যাচ ছাড়া শুরু আমি হবে। আরেকটা কথা জানতে আমাদের চাচ্ছি। আমাদের আরেকটা ব্যাচ আরেকটা শুরু হবে আরেকটা 10 কথা জানতে তারিখে। চাচ্ছি 10 আরেকটা তারিখের কথা ব্যাচে জানতে চাচ্ছি আপনাদের যদি নতুন কেউ থাকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে জয়েন করাবেন। হুম। আচ্ছা, ইউএসএ ছাড়া অন্য কোনো দেশকে না, শুধু মানে ইউএসএ না তো, টার্গেট করে আমরা মানে ইউরোপ আমেরিকা, হ্যাঁ, ইউরোপ আমেরিকা মিলে সর্বোচ্চ 29টার মতো দেশ আছে। আর আপনি ভাই, ভিডিও যখন ইউরোপে আরপিএম বেশি, ইউরোপে খেলাধুলা এসব বা অন্য কোনো কিছু নিয়ে করা যায়? খেলাধুলা নিয়েও করতে পারবেন, আপনি এআই দিয়ে তো সবকিছু বানাইতে পারবেন, এমন কোনো ভিডিও নেই যে বানানো যায় না। এখন অ্যাকচুয়ালি অন্য কোনো ভিডিও বানাতে চাচ্ছিলাম না, বা ইসলামী টাইপের তো ওগুলো চলবে না, তা আমি চাচ্ছিলাম যে খেলাধুলা টাইপের কিছু দিলে হয়তো হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, ভালো হতো। কোনো সমস্যা নাই। কিন্তু খেলাধুলার আপনাদের সাথে ক্ষেত্রে আমাদের যে রিয়াল যারা আছে, যারা এই পরিচিত ফেজ আছে, তাদের সরাসরি কোনো মানে বা সিমিলার কোনো কিছু তৈরি করা যাবে না। আপনি হয়তো যেমন রোনালদোর সরাসরি কোনো ভিডিও মেক করে দিবেন না, ওই নামটা ওইভাবে ইউজ করবেন না। ঠিক আছে, এগুলো বলে দিব আমি, সমস্যা নেই, ক্লাস করতে থাকেন। আচ্ছা আচ্ছা। যেমন ফেমাস কিছু ব্যক্তি আছে, আপনি ফেমাস কোনো ব্যক্তির যদি ছবি আপনার ফেসবুক পেজে আপলোড দেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাকে ধরে ফেলবে, এবং হয় রিমুভ করে দিবে, নাহলে রেস্ট্রিকশন দিয়ে দিবে। মানে রিউজ কন্টেন্ট দিয়ে দিবে। হ্যাঁ, রিউজ কন্টেন্ট দিয়ে দিবে, অনেক রকমের সমস্যা করে। আমি তো অনেকগুলো চ্যানেল ইয়ে করছি, মানে কোনোটাতে কিছুই করতে পারি নাই, যে কারণে বুঝতেছি না আসলে এইটাই তো সমস্যা, কোনোটাই যে গ্রো করেনি। এটা মূল সমস্যা হলো যে কোনোটাই গ্রো কেন করে না। হচ্ছে আমি না, মানুষের ইসলামিক হচ্ছে, আমার কেন হইতেছে না, ঠিক না? ইসলামিক কিছু চ্যানেল ক্রিয়েট করছি, বাট 2-3টা আছে এখন পর্যন্ত 100 সাবস্ক্রাইবার 150 সাবস্ক্রাইবারের উপরে হয় না। এক একটা ভিডিও মনে করেন যে 100 150 200 উপরে ভিউ হয় না। আপনি যখন কাজ করবেন না, ইউটিউব আপনার সঙ্গে কথা বলবে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ভিডিওটা তৈরি করার সময়ে আপনি নিজে বলে দিতে পারবেন যে আমার এই পরিমাণ ভিউজ আসতে পারে, ভিডিও ছাড়ার আগেই। এটা হলো আপনার মানে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স আপনাকে বলবে। যখন আপনি ধারাবাহিকভাবে কাজ করবেন, আর আপনার মনটা মনে প্রাণে যে না, ইউটিউব চ্যানেল থেকে আমি মাসে 5-10 লাখ টাকা ইনকাম করবো, এই ধরনের যখন স্বপ্ন দেখবেন, আর যখন কাজ করবেন, আপনার স্ট্রং মনোবল যখন থাকবে, তখন ভিডিও ছাড়ার আগে আপনি বলে দিতে পারবেন আমার এই ভিডিওটা এই পরিমাণ রিচ হবে, এই পরিমাণ ভিউজ আসবে, বা এই পরিমাণ ডলার ইনকাম আসবে। আমরা যেমন এখন কম্পিউটারে বসলে, কম্পিউটার যে কোনো প্রোগ্রাম যদি আমাদের সামনে আসে, আমরা বলে দিতে পারি কোথায় কি আছে, আর এটা কোন ফাংশনালিটি, লগ ইন অপশনটা কোথায় থাকতে পারে, রেজিস্টার কোথায় থাকতে পারে, রেজিস্টার কিভাবে করতে হবে, কিভাবে লগ ইন করতে হবে, এটা ইউজার ফ্রেন্ডলি বা ইন্টারফেসটা কি হইতে পারে, কি আছে, কোথায় কি আছে, অটোমেটিক্যালি আমাদের চোখে এটা মাথায় চলে আসে। কারণ এটা হলো যে দীর্ঘদিন আপনি কাজ করলে সেটা অটোমেটিক তৈরি। তবু ইউটিউবের যে অ্যালগোরিদম আপনার মুখস্থ হয়ে যাবে, যে ভিডিওটা কোন কোন বিষয়গুলো আছে, কোন কোন জায়গাটা অ্যাট্রাকশন আছে, কোন জায়গায় কিভাবে হিট করবে। যে চ্যানেল যেটা ক্রিয়েট করা হবে, যে নিশ নিয়ে কাজ করা হবে, ওটার বাইরে তো আর কোনো কিছু করা যাবে না না, তাই না, না? এইটা করা যাবে না। অবশ্যই যে জিনিসগুলো করা যাবে এটা যাবে না, এই বিষয়গুলো আমাকে ধাপে একটু ধাপে। আপনারা যে লাস্ট যে কয়টা ক্লাস হয়েছে, ক্লাস আমরা করি কি, উল্টা পাল্টা ভিডিও দেই। আমাদের চ্যানেলটা হচ্ছে এক ক্যাটাগরির, আর আমরা ভ্যারাইটিস অ্যাড করি, ঠিক আছে, তখন এই সমস্যাগুলো হয়।
Thank you.